কোন শোধনের পাগলামি, কোন শোধনের পাগলামি? মুখ খারাপ করলে, আমি মুখ খারাপ করলে দোষ হইয়া যায়। কার জন্য কাঁদো রে মন, কার জন্য কাঁদো? এত পাগলামি তুমি কার জন্য করো? এখন ভিডিওর মেইন টপিক কথায় আসি আমি। একেবারে মনোযোগ সহকারে শুনবেন। যদি মনোযোগ সহকারে না শুনেন তাইলে আপনারা মজা পাবেন না। ধরেন আমি সাপোজ বুঝাই, যেমন নামকরা সুপারস্টার বর্তমান যুগের মেসি, নেইমার, রোনালদো, আরও অন্য অন্য দলের খেলোয়াড় আছে যারা ভালো মানের খেলা খেলে। ওয়ার্ল্ড কাপকা মানে ভালো ভালো তারা অর্জন করে, সুন্দর সুন্দর অর্জন করে খেলা, যা বিশ্ববাসীকে উপহার দেয়। খেলার দরকার আছে ভাই। আমি একটা দলের সাপোর্ট করি, সেটা আমার অন্তরে আছে। প্রত্যেকটা মানুষই মানে ক্রীড়াপ্রেমী আমার জানা মতে থাকে, কিন্তু ভাই এত ক্রীড়াপ্রেমী থাকা ভালো না। আমার বাপে সেরা লুঙ্গি পরে, আমার মায়ে সেরা শাড়ি পরে, তাদের দিকে আমাদের কোনো খবর নাই, বা তাদের কোনো খাওয়ন দেওয়ার কোনো খবর নাই। মায়ে কিনা বৃদ্ধাশ্রমে থাকে, ঠিক আছে, কিন্তু তোমার ছাদের উপর তুমি আর্জেন্টিনার পতাকা টানাও, ফ্রান্সের টানাও, ব্রাজিলের টানাও, জার্মানির টানাও। মেসি কি তোমার বরিশাল চেনে? এইটা একটা প্রশ্ন। মেসি তোমার কি মাদারীপুর চেনে? মেসি পঞ্চগড় চেনে? মেসি যশোর চেনে? মেসিকা, রোনালদো, রোনালদিনো, নেইমার, এরা কি বাংলাদেশের আমাদের গ্রাম অঞ্চল চেনে? বাংলাদেশ চেনে কিনা এইটা হলো সব থেকে বড় ব্যাপার। ক্রীড়াপ্রেমী হবেন, কিন্তু আবেগ বেশি ভালো না। ইতিমধ্যে আমরা ইউটিউব চ্যানেল বা দেখা গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও স্বরূপ আমরা দেখছি, জমি সম্পত্তি বিক্রি করে 7 কিলো, 8 কিলো, 12 কিলো, 30 কিলো পতাকা বানায় ক্রীড়াপ্রেমী। আসলে এটা কোন শোধনের পাগলামি? এই পাগলামির লিমিট থাকা দরকার, পাগলামির লিমিট থাকা দরকার। ছাদের উপর পতাকা টানাইতে যাইয়া তুমি ছাদ থেকে পড়িয়ে যাও, তোমার কি জানাজায় হারাইবে না? তোমার মনে করো যে তুমি যে তোমারে কোন ধরনের আল্লাহ মৃত্যুর ইসের কি বলে ওইটারে স্বীকৃতি দেবে? কোনটা দেবে তোমার? শহীদি মৃত্যু দেবে, না সাধারণ মৃত্যু দেবে, না সুইসাইড দেবে? কোনটা দেবে তোমারে বলো? কি প্রেম! ঘুম হারাম করিয়া মানুষ তাহাজ্জুদ নামাজ যদি পড়ে, সেইটা পরপরে কাজে লাগবে। ঘুম হারাম করিয়া ইবাদত করো, ঘুম হারাম করিয়া তুমি খেলা দেখতে আসো টাকা খরচ করিয়া। বড় বড় এলাকা ভিত্তিক প্রজেক্টর টানাও, খিচুড়ির ব্যবস্থা করো, তারপর তুমি একটা শ্রাদ্ধ উসাই দিছো। ভাই, এই টাকা তোমার কিন্তু হিসাব দেওয়া লাগবে। তোমরা কোন শোধনের জুয়া খেলা খেলতে আসো? মেসি যদি এই ফির গোল দিতে পারে, তাহলে আমি 30 লাখ টাকা বা 2 লাখ টাকা তোর লাগে কমিটমেন্ট বা বাজি আমি ধরলাম। যদি না দিতে পারে তাহলে তুই দিবি, আর দিতে পারলে তুই দ্বিগুণ দিবি। এইটা হলো ক্রীড়াপ্রেমী। এর থেকে আমাদের দেশের যে বেড়া সম্পত্তি বেচা, দেশপ্রেম বেচা, ঠিক আছে, আমাদের এই পতাকা বানায়, মানে বহির্রাষ্ট্রের আমাদের দেশের, ঠিক আছে, একটা পতাকা তার দরবারে, বা এই যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে তাদের পতাকা, আমাদের লাল সবুজের পতাকা কোনো সময় শোভা পায় না। কেমন কি আমি বলি, মানে 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, ঠিক আছে, 26শে মার্চ, তখন আমাদের পতাকা তোমরা টানাইতে ভুলিয়া যাও বাংলাদেশি মানুষ। আর 1 মাস ব্যাপী বা খেলা যত কয়দিন চলে,
এই কয়দিন তুমি যে দলের সাপোর্ট করো সেই দলের পতাকা তুমি জমি বেচছে হইলো তোমার বাড়ির সামনে দেয়া একেবারে এই বাজার পর্যন্ত লোকেশন পর্যন্ত তুমি টানাও। এইটা কোন শোধনের পাগলামি? হ্যাঁ, আপনারা জানেন যে মানুষ মস্তিষ্ক খারাপ হইয়া এক একটা নেশার উপরে। তাই এই যে ফিফা বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের খেলার জন্য অনেকেই এইগুলি করতে আছে, যাদের অর্থ নষ্ট, সময় নষ্ট, ইহাতে কোনো ওই রাষ্ট্রীয় কোনো ফায়দা পাবে না, ধর্মীয় কোনো ফায়দা পাবে না, পাবে শুধু সময় অপচয় করা। আমরা জানি ঠিক আছে, আমরা ভালোবাসি, এই আমরা একেবারে আমরা নেশা হিসাবে ব্যবহার করতে পারি না, যে একেবারে নেশা হয়ে গেছে যে আমার এটা দেখতে হইব, আমার এটা করতে হইব। অনেকে কাজ কামে নষ্ট করতে আছে, কথা থাকে যে কাজে যাইবে, ডিউটিতে যাইবে, এইটা উনি মিস করে কারণ আমার খেলা দেখতে হইবে, আমার খেলা না দেখলে আর হইবে না, সরাসরি দেখব। সরাসরি দেখার জন্য আমার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়, এতে আমারই হইবে, কিন্তু রাষ্ট্রেরও কিছু হইবে না, বিশ্ববাসীরও কিছু হইবে না। আপনারা খেলা দেখেন ঠিক আছে, এটা ডাউনলোড করে লইবেন, অন্যান্য সময় বিভিন্ন সিস্টেমে দেখবেন, কেননা খেলা সবাই ভালোবাসে, সবাই খেলায় মন দিয়ে দেখে। আপনারা দেখেন, আর এইভাবে নেশার হিসাবে করেন না। খেলা প্রেমী আমিও, লিমিট থাকে দরকার। যেমন একটা প্যারাসিটামল একবেলা একটা দরকার, কিন্তু অতিরিক্ত মাত্রা কোনো জিনিসেই মানে সুফল বয়ে আনে না। প্রতি বছর শুধু এই ফিফা ওয়ার্ল্ড কাপ না, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ, তা নিয়েও বিতর্ক বা তা নিয়েও আমাদের দেশের ভিতর হট্টগোল, মারামারি, খুনাখুনি এগুলা কিন্তু হয়েই থাকে। কিন্তু যাদের নিয়ে আমি বিতর্ক করি তারা আমাদের বাপের নাম জানে? তারা কি আমাদের মনে করেন এই অঞ্চলের নাম জানে, গ্রামের নাম জানে, আমাদের ওয়ার্ডের নাম জানে? তাহলে মানে ওই যে গান গাইছি, কার জন্য কাঁদো রে মন, কার জন্য কাঁদো? তাহলে তুমি কার জন্য কাঁদো? তুমি কাঁদবা ঠিক আছে, তুমি এমন একটা মানুষের জন্য কাঁদো যে শয়নে স্বপনে সব সময় মনে করো মৃত্যুর পরেও তোমার মনে করো এই কাদার মানে একটা প্রতিফল তুমি পাবা। তুমি মেসির জন্য কাঁদো, তুমি রোনালদোর জন্য কাঁদো, তুমি নেইমারের জন্য কাঁদো, তুমি এমবাপ্পের জন্য কাঁদো। হেরা কি তোমারে মনে করো যে তুমি এই দেশের ভিতরে শত কোটি টাকার মালিক হইলেও তোমারে কি মনে করো তোমার বাড়িতে এক সন্ধ্যা ভাত খাইতে আইবে? বা তোমার একটা ছবি হারা দেখছে? ক্রিয়াপ্রেমী ঠিক আছে ভাই, ক্রিয়াপ্রেমী প্রত্যেকটা মানুষের দরকার আছে জীবনে, ঠিক আছে, আমিও একটা দলের সাপোর্ট করি, কিন্তু অতিরিক্ত মাত্রা কোনো জিনিস ভালো না। অতিরিক্ত মাত্রা কোনো জিনিস ভালো না। মানে একটা কথায় আছে না যে কথাটা এইরকম যে ভুলে গেছি, যাই হোক আর এক সময় এই কথাটা আমি বলে দেব, ঠিক আছে? মানে অল্প বয়সে ওডলে বাল, কাঁদতে হবে চিরকাল, এরকম একটা কথা আছে। তো এখন ক্রিয়াপ্রেমীর একটা লিমিট থাকে ভাই, লিমিট ক্রস করা কোনো জিনিস ভালো না। বাড়ির সামনে পতাকা টানাবা, সেইটা হইবে আমাদের দেশের রাষ্ট্রীয় পতাকা। রাষ্ট্রীয় পতাকা, যে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারতেছি আজকে, সেই পতাকা টানাবা, ছাদের উপর সেই পতাকা টানাবা। অন্য দেশের পতাকা টানানোর দরকার নাই। আমি সাপোর্ট করি ঠিক আছে, আমি সাপোর্ট করি ঠিক আছে। আমাদের এই বাংলাদেশের মিলিয়ন মিলিয়ন ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবার আছে, তাদের কয়জনার আইডিতে বাংলাদেশের পতাকা শোভা পাইছে? এইটা আমার আজকের প্রশ্ন। তোমরা বহির্রাষ্ট্রের ফিফা ওয়ার্ল্ড কাপ মানে প্রোফাইলটারে এত সুন্দর তুমি মনে করো সাজাইছো, তোমার তো তারা চেনে না, কোনো দিনও চেনে নাই আর চেনবেও না। প্রেম বাদ দিয়ে দাও, প্রেম বাদ দিয়ে দাও, প্রেম দরকার নাই। প্রেম যদি দেখাইতে হয় আমাদের দেশ নিয়ে দেখাও আগে, দেশ। আর্জেন্টিনাও চিনি না, ব্রাজিল চিনি না, জার্মান চিনি না, পর্তুগাল চিনি না,
তুমি যাদের দেশের স্বপ্ন দেখো ওই সমস্ত দেশের ইমিগ্রেশন পার করিয়ে দেখো যে কতটা কঠিন ওই দেশের ভিসা পাওয়া। শালার বেটারা এখন আমি এই কথাগুলো বললাম প্রত্যেকের উদ্দেশ্যে, ওই দেশের ইমিগ্রেশন পার করিয়ে দেখো যে দেশের খেলা তুমি দেখতে আসো। আমার মুখ খারাপ করছি শুধু খেলাপ্রেমীদের জন্য। এত পাগল ভালো না, জুয়া ভালো না। জুয়া থেকে বেরিয়ে আসুন, দেশকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিজের অর্থ সেভ করুন। এইটাই হলো কথা। আমার মুখ খারাপ করছি আমার কথা বলতে বলতে, যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুন্দর মতো খেলা উপভোগ করবেন এবং পাশাপাশি মাধুর্য রেখে করবেন। কারো সাথে শত্রুতা করে নয়, কারো সাথে অর্থ নষ্ট করে নয়। এতে ভালো হয় না, আপনার ফ্যামিলির উপর প্রভাব ফেলবে, আপনার লাইফের উপর প্রভাব ফেলবে। আমি যে কটা কথা বলছি সেই কটা কথা আপনারা মিলিয়ে দেখুন। লাস্টে যে কথাটা বলছি যে আপনি যে দেশে সাপোর্ট করেন ওই দেশের আপনি ইমিগ্রেশন পার করে দেখেন আপনার কত ধানে কত চাল। আপনি যে দেশেরই মূল্য হন, যে খাতেরই মূল্য হন, নট অ্যালাউ। আপনাকে তারা রেসপন্স করবে না, আপনাকে মূল্যায়ন করবে না, কখনো করবে না। কারণ আপনি তো বাংলাদেশের মনে করেন যে দুলফা, আপনি বাংলাদেশের দুলফা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।